মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রাগ। রাগ মানুষকে উপরে তুলে, রাগ মানুষকে তুচ্ছ করে দেয়। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর মেহবুব নবী বলে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তির মধ্যে জয়লাভ করতে পারে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের চলাফেরায়, আমাদের অফিস আদালতে, আমাদের কর্মক্ষেত্রে আমরা রাগের কারণে অনেক সময় হেরে যাই। আমরা রাগের সময় অনেক সময় প্রতিশোধ নিতে যাই। রাগের কারণে আমরা অনেক সময় অন্যায় করে থাকি। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দিন, আমি যেন আপনার উপদেশ পালন করতে গিয়ে নিজের জীবনের মধ্যে পরিবর্তন করতে পারি, নিজের জীবনের মধ্যে উপকার সাধন করতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে, বান্দা, আমার উম্মত, তুমি রাগ করো না। এইভাবে কয়েকবার আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ রাগটা এমন এক বিষয় যেটা আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ন্ত্রণ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়েছেন, আমাদেরকে অনুসরণ করার জন্য উপদেশ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য তৌফিক দান করুন। সুপ্রিয় উপস্থিতি, দর্শক শ্রোতা, বর্তমান সমাজে আমরা, আপনারা, আমাদের আশেপাশে ডানে বামে আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে রাগের কারণে আমরা স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাচ্ছে, রাগের কারণে সন্তান পিতা থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমাদের রাগের কারণে আমরা অনেকে নিজের জীবনকে শেষ করে দিচ্ছি। রাগের কারণে আমরা অনেক সময় নিজের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসা বাণিজ্য, আমাদের সংসার, আমাদের আশেপাশে আমরা যেগুলো কষ্ট করে অর্জন করেছি, আমরা যে কষ্ট করে অবস্থান তৈরি করেছি, শুধুমাত্র রাগের কারণে, প্রতিশোধ পরায়ণ হওয়ার কারণে আমরা সেগুলো নষ্ট করে দিচ্ছি। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপদেশ গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।